বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ একটি পত্র। গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে নিজের ভূমিকা বর্ণনা করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখো। শুরু করছি। প্রথমে ঠিকানা আমি দিয়েছি রাজানগর, চট্টগ্রাম। এখানে নিজের ঠিকানা দেয়া যাবে। যদি প্রশ্নে কোনো ঠিকানা থাকে তাহলে সেই ঠিকানা দিতে হবে। তারপর তারিখ 14 এপ্রিল 2026। প্রিয় দিয়ে বন্ধুর নাম আমি দিয়েছি রাফি। এখানে নিজের বন্ধুর নাম দেয়া যাবে। যদি প্রশ্নে কোনো বন্ধুর নাম দেয়া থাকে তাহলে সেই বন্ধুর নাম দিতে হবে। আমি দিয়েছি প্রিয় রাফি। প্রথমে আমার সালাম নিও। আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমার সাথে অনেক দিন কোনো যোগাযোগ করতে পারিনি। এর কারণ হলো নিরক্ষরতার অভিশাপ থেকে আমাদের গ্রামকে মুক্ত করার কাজে ব্যস্ত ছিলাম। তুমি নিরক্ষরতার ভয়াবহতা সম্পর্কে অনেক বেশি সচেতন, কারণ তুমি শহরে থাকো। কিন্তু গ্রামের নিরক্ষর মানুষ যে কি অভিশপ্ত জীবনযাপন করে তা চোখে না দেখলে বোঝা যায় না। নিরক্ষরতার কারণে তারা প্রতিনিয়ত টকছে, বঞ্চিত হচ্ছে, ধোঁকা খাচ্ছে। এসব দৃশ্য আমি মেনে নিতে পারিনি। তাই আমরা কয়েকজন মিলে শিক্ষা সেবা নামে একটি সংগঠন গড়ে তুলি। এর প্রথম কাজ হলো যে কোনো মূল্যে গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। আমরা কয়েকজন শিক্ষকের ভূমিকা পালন করি। আমাদের সংগঠনটির কাজের আজ 6 মাস পূর্ণ হলো। আশা করি এভাবে কাজ করলে গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা যাবে ইনশাআল্লাহ। তুমি আমাদের জন্য দোয়া করো। আজ আর নয়, তোমার বাবা মাকে আমার সালাম দিও। ইতি তোমার বন্ধু তালহা। এখানে নিজের নাম দেয়া যাবে। আর প্রশ্নে যদি কোনো নাম দেয়া থাকে তাহলে সেই নাম লিখতে হবে। তারপর খাম আঁকাতে হবে। প্রথমে প্রেরক। প্রেরক হচ্ছে যে চিঠি লিখেছে, অর্থাৎ শেষে যে লেখা হয়েছে ইতি তোমার বন্ধু তালহা, তার নাম, অর্থাৎ মোহাম্মদ তালহা। তার ঠিকানা হচ্ছে রাজানগর, চট্টগ্রাম। তারপর প্রাপক, যার কাছে লেখা হয়েছে, অর্থাৎ প্রিয় রাফি। এই রাফি হচ্ছে প্রাপক। মাহফুজুল ইসলাম রাফি, তার ঠিকানা হচ্ছে পল্লবী, ঢাকা। তারপর ডান কোণে ডাক টিকিট লিখতে হবে।